কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে অর্থাৎ মেজর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট রয়েছে, তো মেজর রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ তোমাদের এবার কতগুলো অধ্যায় রয়েছে, কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়তে হবে সেটা আজকের এই ভিডিওতে বলবো এবং তোমাদের কত নাম্বারে পরীক্ষা হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা প্রত্যেকেই ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশনের ভিডিওটা দেখে নেবে যে তোমাদের ফোর্থ সেমিস্টারে এবার কোন কোন সাবজেক্ট পড়তে হবে। তো আমি সেখানে বলেছিলাম যে তোমাদের ফোর্থ সেমিস্টারে মেজরে দুটো পেপার পড়তে হবে এবং সেখানে বলেছিলাম যে মেজরে যেহেতু দুটো পেপার পড়তে হবে তোমাদের কিন্তু সিলেবাসটা দুটোই আলাদা হবে। তো দেখবে আজ যখন তোমাদের এই সিলেবাসটা আলোচনা করবো সেখানে তোমরা বুঝতে পেরে যাবে দুটো পেপারের সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেখো মেজরে যেহেতু দুটো পেপার পড়তে হচ্ছে, প্রথম পেপারটা কি থাকছে, পেপার কোডটা কি রয়েছে POLMT4, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম পেপার যেটা। তো এখানে টপিকটা কি রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট মডার্ন। তো এটা রয়েছে সিলেবাসটা কল্যাণ ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাবলিশ করে, তো ইংলিশ সিলেবাসটা অনেকেরই বুঝতে সমস্যা হয়, তো এই কারণে আমি ইংলিশ সিলেবাসটাকে সম্পূর্ণ বাংলাতে করে দিয়েছি এবং বাংলাতে আলোচনা করছি, দেখে নাও। প্রথম যে পেপারটা রয়েছে পেপারটার নাম কি রয়েছে মানে পড়ার টপিকটা রয়েছে ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা আধুনিক, এটা টপিক রয়েছে। তোমাদের এই পরীক্ষাটা হবে 75 নাম্বারে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো এখানে কি কি ইউনিট অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কি কি পড়তে হবে সেটা দেখে নাও। দেখো ইউনিট 1-এ রয়েছে রামমোহন রায়। তো এখানে রামমোহন রায় সম্পর্কে কী পড়তে হবে, আইনের শাসন, অধিকার, চিন্তার স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে মতামত। ইউনিট 2-তে কী পড়তে হবে, বিবেকানন্দ। বিবেকানন্দ সম্পর্কে কী পড়বে, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সমাজ এবং শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি। ইউনিট 3-তে কী রয়েছে, সৈয়দ আহমেদ খান এবং ইকবাল। তো এর সম্পর্কে কী পড়তে হবে, উপনিবেশিকতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে মতামত। ইউনিট 4-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কোন কোন বিষয় পড়তে হবে, জাতীয়তাবাদের সমালোচনা এবং আন্তর্জাতিকতা সম্পর্কে তার মতামত। তো ইউনিট 5-এ কী রয়েছে এবার দেখে নাও। ইউনিট 5-এ রয়েছে MN রয়, জাতীয় এবং ঔপনিবেশিক প্রশ্ন এবং উগ্র মানবতাবাদের মতামত। ইউনিট 6-এ কী পড়তে হবে, BR আম্বেদকর। এর সম্পর্কে কী পড়তে হবে, সামাজিক ন্যায় বিচার এবং সাংবিধানিকতার উপর দৃষ্টিভঙ্গি। ইউনিট 7-এ কী পড়তে হবে, পণ্ডিতা রমাবাই। এখানে কী পড়তে হবে, লিঙ্গ ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার মতামত। 8-এ কী পড়তে হবে, PT নেহেরু, সমাজতন্ত্রের প্রতি দৃষ্টিভঙ্গি। ইউনিট 9-এ কী পড়তে হবে, রাম মনোহর লোহিয়া। তো এখানে কী পড়তে হবে, সমাজতন্ত্র সম্পর্কে মতামত। তো তোমাদের যে পেপার 1 রয়েছে পলিটিক্যাল সায়েন্স মেজরের, পেপার 1-এ মোট 9টা ইউনিট অর্থাৎ 9টা অধ্যায় রয়েছে। কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়তে হবে আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসা যাক যেটা তোমাদের পেপার 2 রয়েছে, পেপার 2-র টাইটেলটা কি রয়েছে দেখে নাও, মানে কোন টপিকটা তোমাদের পড়তে হবে। কোর্স কোডটা কি রয়েছে POLMT5। তো এখানে কি পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্ক বোঝা, তত্ত্ব এবং ধারণা, এটা তোমাদের রয়েছে। তো এখান থেকে দেখে নাও কতগুলো ইউনিট বা কতগুলো অধ্যায় রয়েছে। তো এখানে দেখে নাও প্রথম ইউনিটে কি পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্ক। তো এখানে কি পড়তে হবে, একাডেমিক শৃঙ্খলা হিসাবে এবং বিবর্তনের রূপরেখা, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব কী। ইউনিট 2-তে কী পড়তে হবে, আন্তর্জাতিক সম্পর্কের শৃঙ্খলার মহান বিতর্ক, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ইউনিট 3-তে কী পড়তে হবে, মূলধারার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব। কতে রয়েছে দেখো ধ্রুপদী বাস্তবতাবাদ এবং নব্য বাস্তবতাবাদ। খতে রয়েছে উদারতাবাদ এবং নব্য উদারতাবাদ। গতে রয়েছে মার্ক্সীয় নির্ভরতা এবং বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। ঘতে রয়েছে নারীবাদী দৃষ্টিভঙ্গি। তারপরে রয়েছে বৈশ্বিক দক্ষিণ থেকে ইউরোপ কেন্দ্রিকতা এবং দৃষ্টিভঙ্গি, এটা তোমাদের ইউনিট 3-তে রয়েছে। ইউনিট 4-এ কী পড়তে হবে, জাতীয় শক্তি। তো এখানে কী পড়তে হবে, সংজ্ঞা, উপাদান এবং সীমাবদ্ধতা, শক্তির ভারসাম্য, শক্তির সম্মিলিত নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার
ডিভাইস। ইউনিট 5-এ কী পড়তে হবে? বৈদেশিক নীতি। তো এখানে কী পড়তে হবে? উদ্দেশ্য, বৈদেশিক নীতির উপকরণ, কূটনীতি, প্রচার এবং বৈদেশিক সাহায্য। তো এটা ইউনিট 5-এ পড়তে হবে। তো তোমাদের যেটা সেকেন্ড পেপার রয়েছে মেজরের, তো এখানে 5টা অধ্যায় রয়েছে। কোন অধ্যায় থেকে কী কী পড়তে হবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই হচ্ছে তোমাদের মেজরের দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস। দুটো সিলেবাসটাই কিন্তু আলাদা। তো তোমাদের মেজর সিলেবাসে কী কী রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো দুটো পেপারের পরীক্ষাটাই কিন্তু 75 নাম্বারের হবে, অর্থাৎ দুটো মিলিয়ে 150 নাম্বারের পরীক্ষা হবে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও, এবং এর পরবর্তী কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।